মোস্তফা হুজুর আইছে। কি চাই ও? আপনার সাথে দেখা করতেছে। যাই বল, দেখা হইব না, 2-3 দিন পর আসতে বল। আব্বা তুমি দুয়ারের উপর দাঁড়ায় আছে, যান না একটু দেখা করে আহেন। বুঝলাম না, মোস্তফার লিগা তুই এরকম সুপারিশ করতেছস কেন? আব্বা উনি খুব ভালো মানুষ, ওনার নামে কোনোদিন কোনো খারাপ কথা শুনি নেই, সাদা সিধা একজন মানুষ। ওনার মনে কষ্ট দেওয়া ঠিক হইব না আব্বা, যান না একটু দেখা করে আহেন। দেখ, আমি এই অঞ্চলের নেতা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার শিখাইতে আইস না। যাই বল, দেখা হইব না, 2-3 দিন পর আইতে কর। আর যদি না পারোস তাহলে এনে দাঁড়ায় থাক। আমি মানুষ খবর দিতেছি, ওরে ঘাট ধাক্কা দিয়ে হাতে বাইর করে দিব। থাক আব্বা, মানুষজন ডাকা লাগবো না, আমি ওনারে যা কইতাছি ওনারে চলে যেতে। বোরহান, কই তুই? বাড়ি দেয় তাড়াতাড়ি। মোস্তফা আইছে, আর বাড়ি তোর বাড়ি করতে হইব। আইতাছি, অনেক আমি অনেক আইতাছি। আর হন, আউনের সময় লগে 2-1 জন লই আহিস। ঠিক আছে নেতা, আমি আইতাছি। নেতা খবর দিছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি চলে যান, 2-3 দিন পরে আব্বা ব্যস্ত আছে। লিমা, তুমি কেন বুঝতেছো না বিষয়টা গুরুত্বপূর্ণ? আমি তার লগে দেখা না করে যাইতে পারুম না। দেখেন হুজুর, আপনার খাড়া থেকে কোনো লাভ নাই, আব্বা আপনার লগে দেখা করবো না, উনি ব্যস্ত আছে, চলে যান। উনি কিসের ব্যস্ত? আমার লগে কেন উনি এমন করলো? এই জবাব না নিয়ে তো আমি এখান থেকে যাবো না। দরকার পড়লে সারা দিন রাত আমি এই দুয়ারে বয়ে থাকবো, তারপরে সঠিক কারণ আর জবাব না নিয়ে আমি এখান থেকে যাবো না। কিসের জবাব চান আপনি? কি হয়েছে? উনি আমার জীবন নিয়ে সিনেমিনি খেলা শুরু করছে। আমি গরিব বলে সবকিছু মুখ বুঝে সহ্য করুম, জবাব না নিয়ে আমি এখান থেকে যাবো না। মোস্তফা, গলার স্বর নামায়া কথা কও। আমার বাড়ির উঠানে দাঁড়ায়া এত জোরে কথা বলার সাহস এই আশেপাশে 10 গ্রামের কারণ নাই। তুমি তো একটা মশা, এই মশা হইয়া উঠানে দাঁড়ায় চিল্লাচিল্লি করতেছ, এর পরিণাম কিন্তু ভালো হইব না কয়ে দিলাম। বেয়াদবি হইলে আমারে মাফ করেন, হক আর ইনসাফের জন্য কথা কইতাছি। আপনি আমার চাকরিটা কেন খাইলেন এ জবাব চাই আমি। তোমার চাকরি আমার সিদ্ধান্তে যায় নাই, কমিটির সিদ্ধান্তে গেছে। আপনি তো সভাপতি, আপনি জবাব দেন, কেন আমার চাকরিটা খাইছেন? বিনা অপরাধে তো আমার চাকরি থেকে বহিষ্কার করতে পারেন না আপনি। তোমার অপরাধ অনিয়ম, তুমি ব্যাপক অনিয়ম করছো, এর জন্য তোমার চাকরি গেছে। তোমার কপাল ভালো যে তোমার কোনো শাস্তি হয় না। কি অনিয়ম করছি জবাব দেন। মিটিং আমাকে কেন রাখা হয় না তা জবাব দেন। আপনারা মরবেন না, হাসরের ময়দানে আল্লাহর পাকের কাছে কি জবাব দেবেন? আল্লাহ শাস্তিরে ভয় করেন, মৃত্যুরে ভয় করেন। এই নিয়ে চল। এই মোল্লা, আপনি জানের মায়া নাই? আপনার সাহস দেখে তো আমি নিজেই টাস্টি খেয়ে গেলাম। এত বড় সাহস, আপনি নেতার বাড়িতে যায় নেতার সামনে নেতামি করেন, জানের মায়া নাই? জানের মায়া আমার থাকবো কেন? জানের মায়া থাকবো পাপীদের। একজন প্রকৃত মুমিন বান্দা কখনো মৃত্যুরে ভয় পায় না, মৃত্যুরে ভয় পায় মুনাফেক আর বেঈমানরা। আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। ওরে বাপ রে বাপ, শুনেন, প্রথমবার দেখে আপনারে ক্ষমা করলাম, এরপর যদি কোনোদিন নেতার বাড়ি আশেপাশে দেখি সোজা উপরে পাঠাই দেবো। আপনাকে কালা বোরহান ভাই, আমি আপনাকে কইলাম না আমার কোনো জানের ভয় নাই। গলাবাজি রাখেন, গজারি কয়টা বাড়ি দিলে ঠিকঠাক মতে আপনার মতো লোক মাপসায় কুল পাইব না। সম্মান দিতেছি, সম্মান নেন, যান বাড়ি যান। ঠিক আছে, আপনার সম্মান আমি রাখলাম। আপনার নেতারে আমি 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আমারে কেন বহিষ্কার করছে উপযুক্ত কারণ দর্শাইতে হবে। ওরে বাবা, তাই নাকি? 3 দিনের মধ্যে যদি নেতা কারণ না দশায় আপনি কি করবেন শুনি? সেটা 3 দিন পর হইলে দেখতে পাইবেন। মনে রাখেন,
সময় কিন্তু 3 দিন। আল্লাহ হাফেজ। আরে বাপ রে বাপ, হুজুর তো সাহস আছে, ওর সাহস দেখে তো আমার নিজে কলজা শুকিয়ে গেছে গা।